ছিলাম সেই উত্তর চাই। দেখো, তোমার দুটো প্রশ্ন আছে। একটি প্রশ্ন হচ্ছে তুমি আমাকে যে প্রশ্নটা ঠিক বিরতির আগে করলে, আরেকটি প্রশ্ন তুমি আমাকে ইন্ট্রোডিউস করবার সময় করেছো। আমার তোমার প্রথম প্রশ্নের একটি ছোট্ট লাইন বলি, আমার চেতনা রঙে পান্না হলো সবুজ। তুমি কিভাবে দেখছো সেটা সম্পূর্ণটা রবীন্দ্রনাথের কথা। পান্না হলো সবুজ, তুমি সবুজ দেখছো বলে সবুজ। আমি তোমাকে বিশেষভাবে এই কারণে বলি যে আজকে তুমি কোনোভাবেই কোনো একটি পক্ষের জায়গায় রাখতে পারো, কিন্তু দুটো জিনিসকে তোমাকে মাথায় রাখতে হবে। তুমি আলোচনাটা করছো যে বিন্দুতে দাঁড়িয়ে প্রধানমন্ত্রীর বক্তব্য, এবং আর এক বিন্দুতে দাঁড়িয়ে যেখানে মুখ্যমন্ত্রী তাকে কাউন্টার করেছে, তার মাঝখানে পশ্চিমবাংলার জনগণের উপলব্ধি কি? উপলব্ধি সম্ভবত শূন্য। মানে আমি তোমাকে শুরু করছি এই কারণে, তার কারণ হচ্ছে একটি সরকার 2011 থেকে পশ্চিমবাংলার শাসনভার নিয়েছে, আরেকটি সরকার 2014 ঠিক 3 বছর পর থেকে শাসনভার নিয়েছে। একদম তুমি স্ট্যাটিস্টিক বেসিকটা যদি দেখো 3 বছরের অতিরিক্ত, কিন্তু পলিসি ওরিয়েন্টেশন যদি তুমি দেখো যে কিভাবে পলিসিগত এই ইমপ্লিমেন্টেশনগুলো হচ্ছে, তাহলে তোমাকে প্রথম যেটা দেখতে হবে সেটা হচ্ছে কেন্দ্রীয় ক্ষেত্রে মনরেগা, যেহেতু তুমি প্রথম এই প্রশ্নটা তুললে, সেখানকার মূল বা বেসিক আইনটা কি? এটা ছিল কোয়েশি। মনে রাখতে হবে এটা কিন্তু কোয়েশি এমপ্লয়মেন্ট, অর্থাৎ মনমোহন সরকারের ইউপিএ যে স্বীকৃতিটা নিয়েছিল ইউপিএ 1, এই মনরেগা প্রকল্পটা হবে এমপ্লয়মেন্টের বিকল্প হিসেবে 100 দিনের কাজের গ্যারান্টি, এবং সেটা হবে অ্যাবসলিউটলি সিভিক অ্যান্ড ফান্ডামেন্টাল রাইট। তো এই রাইটের কথাটা তুমি যদি একেবারে প্রথমত রাখো, প্রান্তিক মানুষ, এবং সেটা রুরাল হতে হবে, খুব স্বাভাবিক। এই প্রান্তিক মানুষ, এই রুরাল মানুষরা, তারা যে বেনিফিট সরকারের কাছ থেকে সরাসরি কভারেজ পাবেন, সেটা সারা পৃথিবীর সর্ববৃহত্তম, এবং ঠিক এর ওপরে অ্যারাউন্ড 22,000 রিসার্চ হচ্ছে সাচ ইমপ্লিমেন্টেশন। এবং ইমপ্লিমেন্টেশনের কারণগুলো কি দেবাশিস, আমি তোমাকে এক্স্যাক্টলি বলতে পারবো না কতটা রিসার্চ হচ্ছে, এটা বন্ধ হয়ে যাওয়ার পরে তার কারণটা কি, আর কেন কোর্টে যাওয়া হচ্ছে না। মানে আমি বলছি সামগ্রিক উন্নয়নের ক্ষেত্রে বিচারটা হচ্ছে সারা পৃথিবী। এখন আমার মূল প্রশ্নটা হচ্ছে যে এই প্রকল্প একটা ব্যর্থতার জায়গায় এসছে, এবং সেই ব্যর্থতার কতগুলো দায়ভার আছে। প্রথমত দায়ভার যেটা, সেটা হচ্ছে এটা বন্ধ করা হয়েছে একটা কারণ, এবং সেই কারণটা সরাসরি কেন্দ্রীয় সরকার বলবার চেষ্টা করেছেন। এই কারণটা হচ্ছে যে মূলত এর ইউটিলাইজেশন সার্টিফিকেট, মানে তার বেসিক স্ট্যাবলিশড অ্যাকাউন্ট, যাকে অর্থাৎ কোথায় ইমপ্লিমেন্ট করা হয়েছে সেটা দেখাতে পারেনি। উপলব্ধতা কি? অ্যাবসলিউটলি ট্রু। আমি আবারও বলি, পান্না হলো সবুজ, অ্যাবসলিউটলি ট্রু। তুমি এইভাবেই দেখো। তার কারণ হচ্ছে আমরা দেখেছি কারো বাড়ির ব্যক্তিগত বাউন্ডারি তৈরি হয়েছে, কাউকে ব্যক্তিগত সুবিধা পাওয়ানো হয়েছে, কেউ কাটমানি নিয়েছে, এবং একটা ব্যাপক দুর্নীতি হয়েছে, এটা নিয়ে কোনো সন্দেহ নেই। ঠিক উল্টো দিকে দাঁড়িয়ে সেই দুর্নীতির যে গার্ডরেল, সেই গার্ডরেলকে তারা ফেন্স করেছে কেন্দ্রীয় সরকার। মুখ্যমন্ত্রী 186টি ছোট ছোট টিমের কথা বলেছেন, কিন্তু আমার রেকর্ডে আছে 57 স্পেসিফিক টিমস অল টুগেদার, যারা শুধুমাত্র মনরেগা না, গ্রামীণ আবাস ইত্যাদি ইত্যাদি এই প্রকল্পগুলোতে ইনভেস্টিগেশন করতে এসছেন বিভিন্ন রাজ্যের ক্ষেত্রে। তারা দুর্নীতির কিছু হদিশ পান, সেই হদিশের কারণে নোটিশ পাঠানো হয়, পেনাল্টি হয়, পেনাল্টিটা পে করে। অন দি কন্ট্রারি, এই রিপোর্টটা যখন ক্যাগকে জমা করা হয়, তখন কিন্তু দেখা যায় যে ক্যাগের রিপোর্ট একেবারে স্বচ্ছ নয়। আর সেই স্বচ্ছ নয় বলেই আজকে তৃণমূল কংগ্রেস বলে যেতে পারছে যে এখানে কোনো দুর্নীতি হয়নি, যে দুর্নীতিটা হয়েছে পার্শিয়াল দুর্নীতি, তাকে বাদ দিয়ে অন্য টাকাগুলো দেওয়া হোক। এখন তুমি এর মাঝখানে দাঁড়িয়ে কোন রাজনীতি খুঁজবে? তোমাকে পরিষ্কার একটি কথা বুঝতে হবে, শুধু মনরেগা না, ডেভেলপমেন্টাল স্কিম, এক রেলওয়েজ। আচ্ছা, রেলওয়েজের ক্ষেত্রে যে বরাদ্দ, আমাকে বুঝতে হবে সরাসরি 2017 সালে রেল বাজেটটাকে অ্যামালগামেট করে নিয়ে যাওয়া হলো সেন্ট্রাল বাজেট। তুমি জানো ফিনান্স বাজেট, এই ফিনান্স বাজেটে অ্যামালগামেশনের ফলস্বরূপ কি হলো? ফিনান্স মিনিস্টার ডিক্লেয়ার করেন কোথায় কোথায় রেল ইমপ্লিমেন্টেশন হবে। ইন্টারেস্টিং ফ্যাক্টটা হচ্ছে রেলের ইন্ডিপেন্ডেন্সি যেটা ছিল, অর্থাৎ দীর্ঘকালীন 1938 সাল থেকে ব্রিটিশের সময় থেকে যে ইন্ডিপেন্ডেন্সটা ছিল, রেল ডেভেলপমেন্ট, লাইফ লাইন ডেভেলপমেন্ট, সেটা কিন্তু সম্পূর্ণ রুদ্ধ হয়ে গেল। কারণ ফিনান্সটা, তুমি প্রকল্প দিতে পারো, কিন্তু ফিনান্সটা দেবে কে? দেবে ওই ফিনান্স মিনিস্ট্রি, এবং সেই ফিনান্স মিনিস্ট্রি কিন্তু বহু ক্ষেত্রে বরাদ্দ করার পরেও তা বাস্তবায়িত হতে একটা ব্যাপক সময় লাগে, এবং সেটা লাগে কেন? এই প্রশ্নগুলো কিন্তু সামনে আসছে। প্রধানমন্ত্রী একটি কথাও বললেন না যে জমি জট নিয়ে রেলের সাথে রাজ্য সরকারের কনফ্লিক্টটা কোথায় বা মিউচুয়ালটা কোথায়, অর্থাৎ কেন পাওয়া যাচ্ছে না, স্লো হচ্ছে কেন।
তুমি জানো যদি স্পেসিফিক রেকর্ড দেখো তাহলে দেখবে অ্যাপ্রক্সিমেটলি 11.3 যেটা ক্যালকুলেট করা হয় প্রতি বছর রেলের যে সারা বাংলার যেসব প্রকল্প 11.3% যে বরাদ্দ থাকে শুধু সময়ের আঙ্গিকে সেটা বিচার্য হয় না বলে অর্থাৎ ইমপ্লিমেন্ট হয় না বলে আলটিমেটলি তার ভ্যালুটা বেড়ে যায়। এর দায়বদ্ধতা কে নেবে? দেখো তুমি সরাসরি কাটমানির কথা বলছো, কিন্তু কাটমানির যে ইনফ্লেশন গ্রুপ, কাটমানির যে ডিলেড গ্রুপ, যে নতুনভাবে ধার্য করার যে 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 অ্যাকাউন্টস, এই সাপ্লিমেন্টটাকে তুমি যদি বিচার করো এটা কিন্তু কারো কাছে যায় না, এটা যায় বিভিন্ন ইন্টারেস্ট গ্রুপ বা ইনফ্লেশন ক্ষেত্রে যে অবক্ষয়টা তৈরি হয় তার মধ্যে। এখন এই সার্কুলেশনের ক্যালকুলেশনটা আমি কোনো একটি দলকে বলে দিলাম দুর্নীতিবাজ, আরেকটি দলকে বলে দিলাম আমি দিচ্ছি, এটা কিন্তু চলবে না। তার কারণ সিনসিয়ার মানুষ এটা বুঝতে পারে আমার দরকার কেন্দ্র রাজ্য মিলিত প্রয়াস, তুতু ম্যায় খেলাটাকে বন্ধ চলবে না। একদম ঠিক, খুব সুন্দর জায়গা। এই যে সময়ের বিড়ম্বনা এবং তাতে সম্পর্ক কেন আসছে না, মানে এই সমস্যাটা কি? মানে বিজেপিও বলছে আমার রাজ্য দরকার তবেই ডেভেলপমেন্ট হবে, আবার সমস্ত সময় বামেদের সময় তৃণমূলের সময় কেন্দ্রের বিরুদ্ধে ক্ষোভ। দেবাশিস, এই ঘটনাকে অ্যাড্রেস করতে খুব বেশি সময় লাগার কথা না, কিন্তু একটু বোঝবার প্রশ্ন আছে। তোমাকে আমি একটু পিছিয়ে যাই, খুব বেশি দূরে না। এর আগের পার্লামেন্টে তোমার মনে থাকতে পারে যখন এই মনরেগার এই টাকাটাকে নিয়ে, শুধু তাই না অন্যান্য যেসব গ্রান্ট, যখন এই ইউটিলাইজেশন সার্টিফিকেট নিয়ে কথা হচ্ছিল, ঠিক সেই সময় একটা বড় দ্বন্দ্ব তৈরি হলো রাজ্য এবং কেন্দ্রের মধ্যে। আমরা জানি একেবারে শুরুর মুহূর্তটা লোকসভার বিরোধী দলনেতা, ইনফ্যাক্ট লোকসভার কংগ্রেস দলনেতা অধীর রঞ্জন চৌধুরী, তোমার মনে থাকতে পারে সরাসরি বলেছিলেন আমি পিএসসি চেয়ারম্যান হিসেবে আমি ইনিশিয়েট করছি, আপনারা আসুন আমি কেন্দ্রের সাথে কথা বলি, এটা আমার রাইট, আমরা এটাকে সেটেল করি। সেই সেটেলমেন্টটা অধীর রঞ্জন চৌধুরীর দ্বারা হবে না, এটা খুব স্বাভাবিক। কেন হবে না তুমি জানো? দ্বিতীয় প্রশ্নটা হচ্ছে ঠিক সেই মুহূর্তে তারা সেই পথে তো গেলেনই না, বরং আন্দোলনের পথে গেলেন আরও নতুনভাবে কনফিউশন তৈরি করতে, এবং সেই কনফিউশনটা তৈরি হয়েছে। অন দি কন্ট্রারি তুমি দেখো ঠিক উল্টো দিকে দাঁড়িয়ে পশ্চিমবঙ্গের বিজেপির তৎকালীন সভাপতি বলেছিলেন আমরা কেন্দ্রের থেকে টাকা তুড়ি মেরে এনে দিতে পারি, মনে থাকতে পারে তুড়ি মেরে এনে দিতে পারি, কিন্তু আজকে বিজেপির সাথে তাদের কম্প্রোমাইজ করতে হবে। প্রশ্নটা কি কম্প্রোমাইজেশন? আমরা তো বলছি ফেডারেল স্ট্রাকচারটাই তো কম্প্রোমাইজড, এটাই তো কম্প্রোমাইজেশন। প্রধানমন্ত্রী বলবেন আমি ইনাগুরেশন করে দিলাম, এই কাজগুলো আগামী বছরে হবে, আর মুখ্যমন্ত্রী বলবেন পাশে দাঁড়িয়ে অনুষ্ঠানে দাঁড়িয়ে যে আমি এর জন্য প্রধানমন্ত্রীকে ধন্যবাদ দিলাম এবং আমরা সহায়তা করব। এই ছিল স্ট্রাকচার। আমি তোমাকে একটু পিছিয়ে যাই, 1972 সালে যখন শুরু হয় তখন না হয় পশ্চিমবাংলায় কংগ্রেস সরকারি মেট্রো রেলে, কিন্তু 1984 সালে যখন বরকত গনি খান চৌধুরী, ইন্দিরা গান্ধী ওপেন করেন, বরকত গনি খান চৌধুরী রেলমন্ত্রী, সেদিন পাশে ছিলেন জ্যোতিবাবু। তোমার মনে থাকতে পারে যখন ইস্ট ওয়েস্ট মেট্রো প্রণববাবু উদ্বোধন করেন, পাশে ছিলেন বুদ্ধদেব ভট্টাচার্য। আমার এই ইতিহাসকে খুব ভালো ইতিহাসকে যদি ভুলে যাই তাহলে আজকে সম্রাট এবং তন্ময়দাদের এই দ্বন্দ্ব আমি থামাতে পারবো। একদম খুব ভালো।